হ্যারি কেনের এই গোলটা দেখুন, আপনাদের মনে আছে 2010 সালে মাইকনের একটা গোলের কথা, যেটা প্রায় 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে মাইকন করেছিলেন, জাস্ট একটা লুক অ্যান্ড হিট ইট। হ্যারি কেনের ক্ষেত্রেও তা, তিনি কিন্তু পোস্টের দিকে একবারও তাকাননি, বলটা নিয়ে 6 জন ডিফেন্ডার তার পেছনে, একজন সামনে, সেই জায়গা থেকে কোনো গ্যাপ নেই যে গোল পোস্টটা আপনার 0 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যেও ভিজিবল না, মাইনাসে আপনাকে পেছন ঘুরে তাকাতে হবে পোস্টটা কোন দিকে। তিনি সুন্দর মতো আগে জায়গা বানালেন, জায়গা বানিয়ে সুন্দর একটা টার্ন করলেন, করেই একটা শটেই গোল, নো লুক শট। সো হ্যারি কেইন, এই ওয়ার্ল্ডে এমন প্লেয়ার আছেন হাতে গোনা কয়জন যারা এই জায়গা থেকে, এই অ্যাঙ্গেল থেকে এরকম ভাবে গোল করতে পারেন। আই ডু বিলিভ মাইকেল ওলিসে, কিলিয়ান এমবাপ্পে, দে উড বি দ্য কাইন্ড অফ প্লেয়ার্স, অ্যান্ড আর্লিং হল্যান্ডও হতে পারেন ঠিক সেরকম একজন। বাট হ্যারি কেইন ফেনমেনাল। নাম্বার 9 হিসেবে বায়ার্ন মিউনিখে এই সিজনটা কি দুর্দান্ত কাটিয়েছেন, আজকেও করে দেখালেন দারুণ ভাবে। যখন ইংল্যান্ডের দরকার ছিল সামওয়ান অ্যাজ সেভিয়ার, হ্যারি কেইন সেই জায়গায় চলে আসলেন এবং তিনি দেখিয়ে দিলেন তিনি একজন জাত প্লেয়ার, জাত স্ট্রাইকার। এবং নট অনলি যে এই ওয়ার্ল্ডে হাতে গোনা মানে যেই ধরনের স্ট্রাইকার আছেন, কারেন্ট ফর্ম, কারেন্ট সবকিছু বিবেচনা করলে আমি তো হাল্যান্ডের উপরে হ্যারি কেইনকে রাখি, যে পারফরমেন্স তিনি আসলে করে চলেছেন ডে বাই ডে। এবং একটা কথা, যে হি ইজ লাইক এ ফাইন ওয়াইন, উইথ এইজ, আমার 32, এখন তিনি আরো বেশি নিজেকে শানিত করছেন, আরো বেশি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন যেটা আসলে তার পারফরমেন্স দেখে মনে হচ্ছে প্রতিনিয়ত যে তিনি একটা জেম ইংল্যান্ডের জন্য। প্রত্যেকেই যাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল যে তারা গোল করবেন প্রতি ম্যাচে, তারা প্রত্যেকেই করছেন। এবার কোনো আউটসাইডার নেই গোল্ডেন বুটের রেসে, এভরিওয়ান যারা কিনা প্রমিনেন্ট প্লেয়ার তাদের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। হ্যারি কেইন আজকে হ্যাট্রিকটাও পেয়ে যেতে পারতেন যদি সেই পেনাল্টিটা আসলে হতো, শেষ পর্যন্ত সেটা হয়নি। বাট কি চমৎকার একজন প্লেয়ার, অসাধারণ একজন প্লেয়ার, এরকম স্ট্রাইকার ওয়ার্ল্ডে রেয়ারলি আসে। মানে ইংল্যান্ডের অল টাইম টপ স্কোরার অ্যালান শিয়ারার, ওয়েইন রুনি, তাদেরকে তো কবেই ছাপিয়ে গেছেন। মানে হ্যারি কেইন নিজেকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন, এখন শুধুমাত্র একটা ওয়ার্ল্ড কাপই জেতা বাকি। অ্যাজ এ ক্যাপ্টেন হি ইজ এ ট্রু ক্যাপ্টেন, লিডার, ইন্সপিরেশনাল পার্সন। তার আর্ম ব্যান্ডে মানে আমি দেখছিলাম বারবার যে আর্ম ব্যান্ড একটা হাতে থাকে, সেটার দায়িত্বটা কত বড়, তাই না? তিনি ম্যাচ শেষে যেভাবে দর্শকদের সাথে মিলে গেলেন, দ্য কানেকশন দ্যাট ওয়াজ মিসিং ফ্রম পাস্ট উইনার্স, আই মিন অ্যালান শিয়ারার, ওয়েইন রুনি, যাদের কথাই বলি না কেন, সেই জায়গায় ফ্যানদের সঙ্গে কানেকশন, পারফরমেন্স এবং একই সঙ্গে কনফিডেন্স, সবকিছু যখন একসাথে মিলে, লিডারশিপ সহ, তখন ওই জায়গাটা এসে একজন হ্যারি কেইন, ওয়েইন রুনি কিংবা অ্যালান শিয়ারার, তাদের প্রত্যেককেই ছাড়িয়ে যাওয়ার মতো এবিলিটি রাখেন।